আহা রূপা, মেয়েটাকে আর এত বকাবকি করো না। মেয়েটা তো বলছে যে ও আর এখন আর যাবে না। ওর তো একটু ভুল হয়েই গেছে। একটু আগে আগে আসলে আর এত বকাবকিটা শুনতে হতো না। কি মা, আর কিন্তু এরকম ভুল করবে না, কেমন? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আর এরকম ভুল করব না বাবা। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, আমাকে যেন না বকাবকি করে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর বকাবকি করছি না। এরপরে যেন কথাটা মনে থাকে, কেমন? আর কিন্তু এরকম কখনো ভুল করবে না। যখনই দেখবে যে ঝড় বৃষ্টি আর মেঘটা কালো হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাতেই থেমে পড়বে, কেমন? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। দিদি ভাই, ও দিদি ভাই, এই তো তোমার গলা শোনা যাচ্ছে। বাপ রে বাপ, দিদি ভাই তুমিও পারো। দেখছো যে মেঘটা ঘোর হয়ে এসেছে, সকাল সকাল কত ঝড় বৃষ্টি উঠছে, তবুও তোমার আসার নাম নেই। আর এরকম কখনো করবে না কিন্তু দিদি ভাই। মা কিন্তু আজকে খুব রেগে গেছে, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ গো ঠাম্মি, খুব দেরি হয়ে গেছে। প্লিজ ঠাম্মি, আমাকে আর বকাবকি করো না ঠাম্মি। আমার খুব ভুল হয়ে গেছে ঠাম্মি। এত দেরি আমার করা একদম উচিত হয়নি ঠাম্মি। কিন্তু কি করব বলো ঠাম্মি, ওরা তো আমার সাথে গল্প করছিল। আর কতদিন পর আমি আজকে কুহুদের বাড়িতে গিয়েছিলাম, সেই জন্য না গল্পে আমি মেতে উঠেছিলাম গো ঠাম্মি। প্রথমে জানো তো ঠাম্মি, কুহু আমার ওপরে রাগ করেছিল। তারপর ওর রাগ ভাঙালাম। আরও কত কথা জানো ঠাম্মি। আমার খুব দেরি হয়ে গেছে ঠাম্মি। মা আমাকে আজকে খুব বকবে আমি জানি। তুমি আমাকে একটু বাঁচিও ঠাম্মি। আমার খুব ভয় করছে ঠাম্মি, কি করি বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, এত ভয় পেতে হবে না। মা ওই একটু আধটু বকবে দিদি ভাই তোমাকে, কিন্তু বকা তো আজকে তোমাকে একটু খেতেই হবে। তুমি যা কাজ করেছো সেটা তো বকার মতনই কাজ। সেই জন্য মা একটু আজকে তোমাকে বকবে। ও কিছু মনে করো না দিদি ভাই, মনে করো না। মা তো হয়, তো মা একটু তো বকবেই, তাই না? তুমি ভয় পেও না, আর এত কান্নাকাটিও করো না দিদি ভাই। ও ঠাম্মি ঠাম্মি, আমাকে কি বাবাও বকবে ঠাম্মি? মা তো জানি বকবে, কিন্তু বাবাও কি আমাকে বকবে নাকি? তাহলে তো আমার খুব ভয় করছে ঠাম্মি। আরে না না দিদি ভাই, বাবা কি আর তোমাকে বকা দেয় নাকি? তাই ওই তো দেখো, মা একটু সারাদিন বকাবকি করে, কিন্তু বাবা তোমাকে তো খুব ভালোবাসে। বাবা আর কিছু বলবে না। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, হ্যাঁ, সাবধানে থেকো। মা আসুক, তারপরে আমি তোমার কাছে না হয় আসবো। এখন তাহলে যাই দিদি ভাই আমি। ও ঠাম্মি ঠাম্মি, দাঁড়াও না ঠাম্মি, একটু দাঁড়াও না। আহা হা হা, আবার কি হলো? পিছনে ডাকছো কেন দিদি ভাই? বললাম তো মা আগে আসুক, তারপর না হয় তুমি আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তাহলে আমি ডাকলেই চলে আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা দিদি ভাই, ঠিক আছে, আমি এই ঘরের মধ্যেই থাকছি দিদি ভাই। মাইসোনা, ও মাইসোনা, আরে এই তো মাইসোনা, কথাই তো শুনছিলাম তোমার। কি মাইসোনা, তুমি কিন্তু আজকে খুব দুষ্টুমি করেছো। তুমি কিন্তু অনেক লেট করে ফেলেছো বাড়ি ফিরতে। মা আজকে কিন্তু খুব রেগে গেছে তোমার উপরে। হ্যাঁ বাবা, আমার আজকে খুব দেরি হয়ে গেছে বাবা, তাহলে আমাকে বকো না।
মা আমাকে বকবে, আবার তুমিও যদি আমাকে বকো আমি কিন্তু খুব কষ্ট পাবো বাবা, বলে দিচ্ছি। আমার তো জানি ভুল হয়েই গেছে, আমার আরো আগে আগে বেরোনো উচিত ছিল। এত ঝড় বৃষ্টির মধ্যে আমার একদম আসা ঠিক হয়নি। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, কিন্তু এরপরে তুমি আর একা একা কখনো যাবে না, হ্যাঁ? এরপর যখন আমি তোমাকে দিতে যাব তখন তুমি যাবে, কেমন? ঠিক আছে বাবা, আমি তাহলে তখনই যাব। মোহন যখন মাহিকে বোঝাচ্ছিল, ঘরের মধ্যে মাহির মা চলে আসলো। কি গো, মাহি এসেছে মনে হয়। এই তো, আমি তো সেটাই ভাবছি, তুই এখনো কেন আসছিস না? কি ব্যাপার রে, আজকে এত দেরি করে ফেলেছিস? দেখছিস যে এত ঝড় বৃষ্টি উঠে গেছে, আর তার মধ্যে তোর এত গল্প আর গল্প, গল্পই ফুরায় না। আর কখনো যেন না যেতে দেখি, বলে দিলাম। হ্যাঁ মা, আমি এখন আর যাব না মা, আমি আর এখন যাব না, আমাকে বকো না প্লিজ মা। আমি এরপরে যখন যাব বাবাকে সাথে নিয়েই যাব মা, আমার খুব ভুল হয়ে গেছে। আহা রূপা, মেয়েটাকে আর এত ফালতু ফালতু বকো না তো। আহা রূপা, মেয়েটাকে আর এত বকাবকি করো না। মেয়েটা তো বলছে যে ও আর এখন আর যাবে না, ওর তো একটু ভুল হয়েই গেছে। একটু আগে আগে আসলে আর এত বকাবকিটা শুনতে হতো না। কি মা, আর কিন্তু এরকম ভুল করবে না, কেমন? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আর এরকম ভুল করব না বাবা। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না, আমাকে যেন না বকাবকি করে মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর বকাবকি করছি না। এরপরে যেন কথাটা মনে থাকে, কেমন? আর কিন্তু এরকম কখনো ভুল করবে না। যখনই দেখবে যে ঝড় বৃষ্টি আর মেঘটা কালো হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাতেই থেমে পড়বে, কেমন? ঠিক আছে, তাহলে তোমরা দুজনে হাত পা ধুয়ে নাও, আমি একটু খাবারটা বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রূপা, তুমি যাও। মাইশোনা, তুমি কিন্তু এবার খুব বাঁচা বেঁচে গেছো। মা কিন্তু আর অত বকাবকি করেনি। এরপর কিন্তু কোথাও গেলে খুব সাবধানে আসবে বাড়িতে, কেমন? খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, এত দেরি আর কখনো করবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার কথাটা খুব ভালো করে মনে থাকবে। এরপর যখন কোথাও যাব তখন আমি খুব সকাল সকাল বাড়ি চলে আসব, আর এত দেরি করবই না কখনো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি একটুখানি ঘরেই থাকো, আমি তাহলে একটু বাইরের দিকে গেলাম, কেমন? এই বলে মোহন তো ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসলো। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যাও। তাহলে বন্ধুরা, দেখলে তো, ঝড় বৃষ্টির মধ্যে তোমরাও কিন্তু কোথাও বেরিও না। আর যদি তোমরা আগে আগে কোথাও বেরিয়ে থাকো, ঝড় বৃষ্টি হওয়ার আগে আগেই ঘরের মধ্যে ফিরে আসবে। দেখলে তো বন্ধুরা, মা বাবারা কত চিন্তা করে। আর কখনো তোমরা কিন্তু এরকম ভুল করবে না আমার মতো, কেমন? তাহলে আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম গল্প যদি আরও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো তাহলে টাটা। পরের পর্ব দেখার জন্য আমাদের সাথে থেকো।